ইফেক্টটির সাথে পরিচিত হই। এটি মূলত আমার যে ইমেজ তার প্রান্তকে বার্ন করলে যে ইফেক্ট হয় সেই ইফেক্ট প্রদান করবে। আমি এটি বাড়াতে কমাতে পারি, এখান থেকে এর রাউন্ডনেস ইত্যাদি বাড়াতে কমাতে পারি। এর কালার আমি যদি পরিবর্তন করে দিতে চাই সেটিও আমরা এখান থেকে করতে পারি এবং তার একটি প্রভাব এখানে ফেলতে পারি। তো এভাবে আমরা বার্নিটস ইফেক্টটি প্রয়োগ করতে পারি। আমরা ক্লাসিক মোজাইকের মাধ্যমে আমার ছবিটিকে পুরো মোজাইকে রূপদান করতে পারি। লক্ষ্য করুন আমি এর সাইজ আর একটু ছোট বড় করে আমার ইমেজটিকে ফুটিয়ে তুলতে পারি। ওকে করলে ইফেক্টটি প্রয়োগ হবে। আমি কন্ট্রোল অল্টার জেড চেপে এটি আনডু করছি। আমরা আরও কয়েকটি ইফেক্ট দেখব এই গ্রুপের। আমরা শাটার ইফেক্টটি দেখছি। আমরা এবার রিপ ওপেন ইফেক্টটি দেখব। এটিও একটি কমনলি ইউজড একটি ইফেক্ট। এটি মূল ছবিকে ঠিক মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে প্রান্তগুলো রেখে নিজেকে রিপ্রেজেন্ট করবে। আমরা এই ধরনের ইফেক্ট প্রায় আমাদের ব্যবহার করতে হয় ডিজাইনে। আমরা সর্বশেষ ক্র্যাক ইফেক্টটি দেখছি। এটি প্রান্ত থেকে এটিকে ক্র্যাক ইফেক্ট দিবে, অর্থাৎ প্রান্ত থেকে এটি অনেকটা আমাদের পা ফাটলে বা চামড়া ফেটে গেলে যে ইফেক্টটি তৈরি হয় ক্র্যাক ইফেক্ট যেটি, সেটি এর উপর প্রয়োগ হবে। লক্ষ্য করুন কর্নার দিয়ে এটি ফেটে ফেটে যাচ্ছে। এই ধরনের ইফেক্ট আমরা এই প্লাগইনস ব্যবহার করে খুব সহজেই তৈরি করতে পারি।